বিদেশের একটা ভালো দিক হচ্ছে প্রাইভাসি। এখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনার জীবনে কেউ নাক গলাবে না। তার মানে আপনি একবারে ফ্রি। কিন্তু এই একবারে ফ্রি আর প্রাইভাসি যে আপনার জীবনে আছে এটার আরেকটা নাম আছে। সেটার নাম হচ্ছে নিঃসঙ্গতা। এই বিদেশে না আসলে আপনি বুঝতে পারবেন না যে নিঃসঙ্গতা কাকে বলে। এখানে আপনার কাছে টাকা থাকবে কিন্তু টাকা দিয়ে কি আর আপনি কাউকে আপন করে নিতে পারবেন? আপনি কাউকে বন্ধু বানাইতে পারবেন? এখানে সবাই ব্যস্ত। সবাই কাজের পেছনে দৌড়ায়। সবাই একটা রোবট। সবাই অ্যালার্ম ছাড়া কেউ ঘুমাতে উঠতে পারে না। সবার মোবাইলে দেখবেন ১০ টা ১৫ টা ২০ টা করে অ্যালার্ম দেওয়া। সকাল থেকে শুরু করে তার দিনের যত কাজবাজ আছে সবকিছু শেষ করার জন্য তারা অ্যালার্মের উপর নির্ভর করে। মানে ঘড়ি আর সময় এই দুটো আর কাজ এই ৩ টে জিনিস প্রত্যেকটা মানুষের জীবনে বড় একটা অধ্যায় হয়ে থাকে বিদেশে। এখানে সবকিছু সাজানো গোছানো, রাস্তাঘাট পরিষ্কার, সবকিছু কেমন যেন বইয়ের মতো গুছিয়ে রাখা। এটাই বিদেশের সৌন্দর্য। আপনার পকেটে টাকা আছে, আপনাকে বাধা দেওয়ার কেউ নেই। সবকিছুই একবারে আপনার মনের মতো। কিন্তু দিন শেষে যখন সবাই ঘরে ফিরি, তখন বুকের ভেতরে কি জানি একটা বাকি থেকে যায় বা মনের ভিতরে মনে হয় যে একটা শূন্যতা। সেটা কি আপনি জানেন তো? হয়তোবা আপনি রিলেট করতে পারতেছেন সেটা কি? দেশের টান মানে শুধু মা-বাবা না। দেশের টান মানে হলো সেই চেনা গলি। চেনা মানুষ যাদের সাথে কথা বলতে ভাষার প্রয়োজন হয় না। এখানে আমি ইতালিয়ান বা অন্য ভাষায় কথা বলি, কিন্তু মনের ভাষাটা প্রকাশ করতে পারি না। পকেটে যখন নোটের বান্ডিল থাকে, তখন মনে হয়, ইস! যদি এই টাকাগুলো নিয়ে এখনই দেশে গিয়ে সেই মোড়ের দোকানে বসতে পারতাম। বন্ধু-বান্ধবের সাথে বসে আড্ডা মারতে পারতাম। আমরা প্রবাসীরা আসলে জ্যান্ত ব্যাংকের মতো হয়ে গেছি। টাকা ট্রান্সফার করি কিন্তু নিজের স্বপ্নগুলো ট্রান্সফার করার কোনো জায়গা নেই। কিন্তু ভাই এই জায়গায় একটাই সমস্যা যে এই জায়গায় আপনি কাজের জন্য যে সময়টা পাবেন সেই সময় আপনি কাজ করতে পারবেন, ঘুমের সময় ঘুমাইতে পারবেন। কিন্তু একটা জিনিস নাই এখানে। এখানে হচ্ছে কি আপনার বন্ধু-বান্ধবের সাথে আড্ডা। ঠিক আছে যে কাজে হাজার রকম ডিপ্রেশন থাকে যে জিনিসটা বাংলাদেশে হলে আপনি কাজ থেকে বের হয়ে বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দিতেন। একটু মাথার যে টেনশন সেই টেনশনটা একটু দূর হতো বা জীবন থেকে কষ্টের কিছুটা অংশ হলেও কমে যেত। এই জায়গায় সেই জিনিসটা নেই। এই জায়গায় আপনি কাজ করবেন, কাজে যত সমস্যা হবে সেটা নিয়ে আপনি ঘুমাবেন। আবার দেখা গেছে যে পরের দিন আপনার সেম জিনিসটা হবে। এইভাবে আপনার মনের ভিতরে যে ডিপ্রেশন বলেন, কষ্ট বলেন, যেটা বলেন মাথার ভেতরে সবকিছুই মনে করেন যে আস্তে, আস্তে এটা শুধু গ্যাদার হইতে থাকবে। তো বিষয়টা হচ্ছে এই জায়গায় যে আপনি টাকা কামাচ্ছেন কিন্তু আপনার মনে শান্তি নেই। আপনার কাছে সচ্ছলতা আছে কিন্তু আপনার পরিবার নেই। বিষয়টা হচ্ছে এরকম যে বিদেশের সমস্যা, মেইন সমস্যা হচ্ছে এই দুটোই। বিদেশ তখনই সুন্দর যখন আপনি টাকার মূল্য বুঝবেন, আপনার সময়ের মূল্য বুঝবেন। কারণ যে এই বিদেশে আপনি কিন্তু আসছেন টাকা ইনকাম করতে, লাইফে একটা সচ্ছলতা আনতে। এই টাকা ইনকামের পাশাপাশি আপনি যদি জীবনটাকে সুন্দরভাবে প্ল্যানিং না করতে পারেন বা অর্গানাইজ না করতে পারেন, এই টাকাটা একদিন আপনার থাকবে না। কারণ কি আমি সেটা বলি, এটা আমি একটু আগে বললাম না যে আপনার মন কিন্তু ডিপ্রেশনে বা চিন্তাধারা কিন্তু ডিপ্রেশনে বা কষ্টটা আপনার বুকের ভেতরে আটকে থাকতে, থাকতে এমন একটা সময় আসবে যে আপনি এই যে টাকার ভ্যালুর চাইতে আরো বড়, বড় জিনিস আপনার জীবনে ঘটে যাবে। কারণ যে এই জায়গায় সবচাইতে আমরা বেশি স্যাক্রিফাইস করি কি জানেন? সেটা হচ্ছে ঘুম। কারণ যে এই ঘুম না যদি সঠিকভাবে হয়, তাহলে আপনার শরীরটা আস্তে, আস্তে অসুস্থ হয়ে যাবে। তা আমরা এই বিদেশে আসি কি করতে? আসি কিছু জিনিস চেঞ্জ করতে, লাইফ চেঞ্জ করতে। তা এটা একটা সাময়িক বিষয় বললেই চলে। আপনি যদি লং টাইম বিদেশে থাকতে চান, তখন আপনার এক ধরনের প্ল্যানিং করে চলতে হবে। যদি আপনি শর্ট টাইম বিদেশ করতে চান, সেখানে আপনার এক ধরনের প্ল্যানিং করে চলতে হবে। প্ল্যানিং একবারে একটা মাস্ট একটা বিষয়। আপনি যদি প্ল্যানিং করে জীবনযাপন না করতে পারেন বিদেশে, তাহলে আপনার মতো অভাগা হয়তো কেউ আর হবে না। এইজন্যই দেখা গেছে যে আমরা এখানে আসছি কিছু সাময়িক সময়ের জন্য, আমাদের জীবনকে চেঞ্জ করার জন্য। কিন্তু শিকড়কে কখনো ভুলবেন না। মানে দেশকে কখনো ভুলবেন না বা ভোলার চেষ্টা করবেন না। কারণ যে ওই জায়গাটাই আপনাকে মনে করিয়ে দেবে যে কি কারণে আপনি এখানে আসছেন, আজকে কেন আপনি এখানে, আর আপনার জীবনের অ্যাচিভমেন্টটা কি বা আপনি কি করতে চাচ্ছেন। যে পিছনের দিক ভোলার চেষ্টা করা যাবেই না। কারণ যে যদি আপনি কোনোদিন আপনার মনে থাকে যে না আমার অতীতে এই জিনিসটা হইছে, এই জিনিসটা আমার জীবনে আমি দুবার আর হইতে দিব না, তখন কিন্তু আপনার ভেতরে অন্যরকম একটা ফিলিংস কাজ করবে। যখন সেই কারণেই কিন্তু আপনার ভেতরে একটা হিসাব নিকাশ বা প্ল্যানিং জিনিসটা আপনার ভিতরে ফুটে উঠবে।
এই জন্য শিকড়কে কখনো বলবেন না। আমরা যতই বাইরে থাকি, যাই করি না করি, আমি তো বলবেন না, এ অবশ্যই অবশ্য ভোলা যায় না। এই যে বিষয়টা ভোলা যায় না। তারপর আমি জাস্ট আরকি বলার জন্য বললাম যে শিকড়টাকে কখনো ভুলবেন না। কারণ যে যতই মানুষ বিদেশে থাকে, যতই টাকা কামাক, এই দেশের কথা বা দেশের মায়া, দেশের এখানে সবকিছুই উন্নত আছে, সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমি শুরুতেই বলছি। কিন্তু দেশের মায়াটা কিন্তু এখানে নাই। যে ওই রাস্তার পাশের ফুচকা, চায়ের দোকানে বসে বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দেওয়া, যতই অগোছালো হয়তোবা বাংলাদেশে ময়লা বাড়ে, ময়লার গন্ধ বাড়ে, তারপরেও দেখা গেছে যে আত্মীয়স্বজন, মা-বাবা যেখানে থাকে ভালোবাসা এমনিতেই আসে। নানান ধরনের সমস্যা আছে বাংলাদেশে। তারপরেও আমরা এরকম উন্নত দেশে থেকেও দেশের কিন্তু সবসময়ের জন্য দেশের কথা মনে পড়ে।